আসসালামু আলাইকুম পিক্সেল ফেদার্সে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে ছাগলের জন্য দানাদার খাবার তৈরি করতে হবে। ছাগলের খাবার দানাদার খাবার শেষ, তো চাইলাম যে নিয়ে আপনাদের সাথে একটা ভিডিও তৈরি করি। আসলে ছাগলের জন্য দানাদার খাবারটাও অত্যন্ত জরুরি। একটা প্রাপ্তবয়স্ক ছাগলের জন্য দৈনিক 115 গ্রাম করে সুষম দানাদার খাবার প্রয়োজন। তো দানাদার খাবারটা তৈরির ক্ষেত্রে কিছু কিছু বিষয়ে লক্ষ্য রাখতে হয়, যেন এটাতে সব কিছুর মাত্রা একটু পর্যাপ্ত পরিমাণে থাকে। আমিষ, শর্করা, এগুলি সব কিছুর ভিতরেই। তো সহজ ভাষায় বলতে গেলে যে এটার সাথে দানাদার যে খাবারগুলি আছে, এখন এটা কিছু কিছু আছে যে ছাগলের অভ্যাসগত কারণে কিছু পরিবর্তন আছে। অনেক ছাগল একটা খাবার পছন্দ করে, অনেক ছাগল আর একটা পছন্দ করে। তো সেদিকে লক্ষ্য করে খাবারটা তৈরি করতে হবে। যেটা কম খায় ওটা আস্তে আস্তে দিয়ে পরিমাণ অল্প অল্প করে বাড়িয়ে সেটা খাবার অভ্যস্ত করতে হবে। তো এখানে আমি দিছি, আমার এখানে প্রায় 3 কেজির মতন খাবার আছে। এখানে 1 কেজি গমের ভুসি, চিকন যে গমের ভুসিটা সেটা, 1 কেজি গমের ভুসি, 1 কেজি কুড়া, এটা চিরার কুড়া। ধানের কুড়াটা নেবেন না, চিরার কুড়াটা নেবেন। ধানের কুড়াটা খেতে চায় না, অনেকের ছাগলে কুড়াও খেতে চায় না। তো আস্তে আস্তে অভ্যাস করবেন। কুড়াটা খেলে হবে কি, ওদের বদ হজমের যে সমস্যাটা এবং পাতলা পায়খানার যে সমস্যা, এটা অনেকখানি লাঘব পাবে। কুড়াটা সেক্ষেত্রে বেশ ভূমিকা রাখে। আর দিছি আমি ভুট্টা পাউডার করে দিলে সবচেয়ে ভালো হতো, কিন্তু আমাদের এলাকার যে দোকান থেকে আমি ভাঙ্গাই, ওই দোকানটা আজকে বেশ কয়েকদিন ধরে বন্ধ, তাই ভাঙ্গাতে পারি নাই। তাই হাফ ভাঙ্গানো ওটাই দিলাম, যেটা এই ভুট্টার দানা, এটা ভাঙ্গা, এটা ক্রাশ করা, এটা দিয়ে দিচ্ছি। এটা এগুলি সবগুলি ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এগুলি একসাথে মিশিয়ে নিলে যার যেই পরিমাণ ছাগল, এখন যদি কারো ছাগল যদি কম থাকে তো সে অল্প পরিমাণে করে নেবে, আর যদি কারো ছাগল বেশি থাকে তো বেশি। আমার 3টা ছাগলের জন্য এতটুকু যথেষ্ট। 1 সপ্তাহের কাছাকাছি প্রায় চলে যাবে, 5-7 দিন চলে যাবে। এই জন্য আমি আর বেশি বানাই না, যেহেতু নতুন নতুন বানালে ভালো। দানাদার খাবার বেশি দিন রাখলে আবার দলা বেঁধে যায়। তো এর সাথে আপনারা যা দিতে পারেন সেটা হলো এপিজাইম। এটা একটা আপনার রুমেন্টনিক, মানে পেট ফাঁপা, বদহজম ইত্যাদি এটা থেকে এটা রক্ষা করে। তো এটা আপনার জাবর কাটা পানির জন্য বেশ উপকারী, কারণ ওদের পেটে কোনো সমস্যা হলে ওরা এটা বমি করে বের করতে পারে না, ফলে পেটে গ্যাস হয়ে যায়। এটাতে দেখেন B1, B12 আর অন্যান্য বিষয় আছে। তো এগুলি এটা অল্প পরিমাণে কিছু দিয়ে দিব। তো বানানো শেষ, এখন ওদেরকে কতটুকু খাইতে দিলাম। ভালোই পছন্দ করে আমার ছাগলগুলো দানাদার খাবার। আসলে এক হাতে মোবাইল আর এক হাতে খাবার, তো ওরা অস্থির হয়ে গেছে খাবারের জন্য। তো এই যে খাবার খাইতেছে।